সকালে আমার সঙ্গে কোনো গঞ্জাম নাই। তারপর আমার এই গ্রামে কালকে একটু গতকালকের আগের কালকে একটু দরবার হয়েছিল, সাধারণ একটু ঝগড়া হয়েছিল, আমার ছেলেকে মারছে। তখন উত্তেজিত হয়ে আমি একটু রাগারাগি করছি। এটা করে হেরা বাড়ি সারি খাইছে। খাওয়ার পরে মনে করেন কালকে মাতবররা দরবার মীমাংসা করার কথা বলছে, কালকে মীমাংসা করবে, রাত্রে মীমাংসা করতে গেছে। তখন এই আমাদের গ্রামের মাতবররাই বলছে আমার দোকানটা খোলার জন্য। আমি দোকানটা খুলছি, দোকান খোলার পরে আমার ছেলে আর আমি দোকানের ভিতরে, ওরা 20-30 জন লোক আইসা দাও রান্দা কাতরা বলম নিয়ে আইসা আমার শাটারটি ফালাইয়া দেওয়া হয়েছে। গ্রামের মানুষের শাটারটি ফালছে, শাটার তুলা দেয়া, আবার শাটারটি তুলা দিয়ে আমার দোকান লুটপাট করছে। অথচ আমারে কূপ দিছে, আমারে কূপটা দিতে পারে নাই, ঠিক মতনে পরে নাই, পড়লে আমার মাথাটা যাইতো। ঠিক নিছে আমার এখানে মাছ বেচার 10 লক্ষ টাকা ছিল। আর আমার ছোটো ভাই বিদেশ যাইব, 4 লক্ষ টাকা আছিল আমার এই ক্যাশের মাঝে। এটি আছিল। আর অনেক কিছু মালামাল নিয়ে গেছে, মুদি দোকান, অনেক কিছু মালামাল নিছে। বাজারটার নাম কি? চন্দনকান্দি ইটাগোলা বাজার। এই বাজারে এসে হামলা করছে? বাজারে এসে হামলা দিছে আমার দোকানে। এই সময় যে এলাকার লোকজন ছিল দেখছে? এলাকার লোকজন যারা ফিরাইছে তাদেরকেও মারতে উদ্যত হয়েছে, মানছে না। গ্রামের যারা আছেন তারা কথাবার্তা বলেন। হাবুল ভাই আছে না কানে? এই যে আমার দোকানে রক্ত পড়ে দিচ্ছে, দেখেন রক্ত, এই যে রক্তের দাগ। আপনি এদিকে আসুন। এখন আপনি কি চান? আমি সঠিক বিচার চাই। যেমনি আমি সঠিক বিচার ভাই, আমার দোকান লুটপাট হয়েছে, আমি যাতে দোকানে লুটপাট করছে। নাম কি? নাম বলেন। নাম হলো জিকু, আদনান, কায়েস, সুভাষ, হায়দার, শরীফ, রুয়েল, উজ্জ্বল, রুবেল, আরো অনেকে, সবার নাম আমি বলতে পারবো না। অন্তত 30 জন লোক আসছে। বাপের নাম কি? ওর বাপের নাম হলো জিকু, আদনানের বাপের নাম হলো জিকু।